বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জানব মহাশিবরাত্রি কেন পালন করা হয় এবং এর আধ্যাত্মিক রহস্য সম্পর্কে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি হিন্দু ধর্মে এক গভীরতম আধ্যাত্মিক রাত্রি হিসেবে পরিচিত, মহাশিবরাত্রি। এই রাত্রি উৎসর্গিত ভগবান শিবের উদ্দেশ্যে। শাস্ত্র অনুযায়ী এই রাত্রি কেবল একটি উৎসব নয়, বরং এটি সৃষ্টি, সংহার, ত্যাগ, প্রেম ও মুক্তির প্রতীক। মহাশিবরাত্রি শব্দটির অর্থই হল শিবের মহান রাত্রি। কিন্তু কেন এই রাত এত পবিত্র? কেন কোটি কোটি ভক্ত উপবাস পালন করেন? কেন সারা রাত জেগে ওম নমঃ শিবায় জপ করেন? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে পৌরাণিক ইতিহাসে, আধ্যাত্মিক দর্শনে এবং মানব জীবনের গভীর দর্শনে। সমুদ্র মন্থনের ঘটনা ও শিবের ত্যাগ। পুরাণ অনুসারে দেবতা ও অসুররা অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করেন। সেই সময় সমুদ্র থেকে উঠে আসে ভয়ঙ্কর হলাহল বিষ। সেই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে সৃষ্টিজগৎ ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়। দেবতারা ছুটে যান শিবের কাছে। তখন শিব করুণা করে সেই বিষ পান করেন এবং তার কণ্ঠে ধারণ করেন। সেই থেকেই তার নাম হয় নীলকণ্ঠ। এই ঘটনাটি বর্ণিত হয়েছে শিব পুরাণে। মহাশিবরাত্রি সেই ত্যাগের স্মরণে পালন করা হয়। এটি আমাদের শেখায় যে প্রকৃত শক্তি ধ্বংসে নয়, ত্যাগে; যে প্রকৃত ঈশ্বরতা ক্ষমতায় নয়, করুণায়। শিব ও শক্তির মিলনের রাত। আরেকটি মত অনুসারে এই রাতেই শিব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল। এই বিবাহ শুধু দেবদেবীর মিলন নয়, এটি শক্তি ও চেতনার মিলন। শিব মানে চেতন শক্তি, শক্তি মানে কার্যশক্তি। এই মিলন ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ। মহাশিবরাত্রি তাই দাম্পত্য প্রেম, পবিত্রতা এবং আধ্যাত্মিক একতার প্রতীক। শিবের তাণ্ডব ও মহাজাগতিক শক্তি। কিছু শাস্ত্রে উল্লেখ আছে এই রাতে শিব তার রুদ্র তাণ্ডব নৃত্য করেছিলেন। তাণ্ডব মানে ধ্বংস নয়, এটি পুরাতনের অবসান ও নতুনের সূচনা। বিশ্বব্রহ্মাণ্ডের চক্র, সৃষ্টি, স্থিতি, লয় এই তাণ্ডবের মাধ্যমেই প্রতিফলিত হয়। মহাশিবরাত্রির রাতকে তাই শক্তির সঞ্চার ও চেতনার জাগরণের রাত বলা হয়। ওম। আধ্যাত্মিক দৃষ্টিতে মহাশিবরাত্রি। যোগশাস্ত্র মতে এই রাতে মহাজাগতিক শক্তি বিশেষভাবে সক্রিয় থাকে। ধ্যান ও জপ করলে মন সহজে স্থির হয়। এই রাতে উপবাস রাখার অর্থ হল ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, মনকে সংযত রাখা, আত্মশুদ্ধি। সারা রাত জাগরণ মানে অন্ধকারের মধ্যে আলোর সন্ধান, অজ্ঞানতার মধ্যে জ্ঞানের অনুসন্ধান। উপবাসের প্রকৃত অর্থ। অনেকেই মনে করেন উপবাস মানে শুধু না খাওয়া, কিন্তু আধ্যাত্মিকভাবে উপবাস মানে উপযোগ বাস, অর্থাৎ ঈশ্বরের নিকটে বাস করা। মহাশিবরাত্রিতে ফলাহার বা নির্জলা উপবাস রাখা হয়। এটি শরীরকে হালকা করে, মনকে শুদ্ধ করে, চিন্তাকে পরিষ্কার করে। ঘণ্টা। 4 প্রহরের পূজা। মহাশিবরাত্রিতে 4 প্রহরে পূজা করার বিশেষ গুরুত্ব আছে। প্রথম প্রহর আত্মশুদ্ধি, দ্বিতীয় প্রহর মনোকামনা, তৃতীয় প্রহর পাপ ক্ষয়, চতুর্থ প্রহর মুক্তিলাভ। প্রতিটি প্রহরে শিবলিঙ্গে জল, দুধ, মধু ইত্যাদি দিয়ে অভিষেক করা হয়। বেলপাতার গুরুত্ব। শিব পূজায় বেলপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি পত্র একত্রে থাকা বেলপাতা শিবের 3 চোখ, 3 গুণ, সত্য, রজ, তম ও সৃষ্টি, স্থিতি, লয় নির্দেশ করে। বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখতে হয় যে পেছনের অংশ যেন ছেঁড়া না হয়। শুকনো পাতা ব্যবহার না করা। 3 পত্র একত্রে থাকা। বেলপাতা শিবের প্রিয় কারণ এটি শীতল ও পবিত্র। মহাশিবরাত্রি আমাদের কি শেখায়? এই রাত আমাদের শেখায় অহংকার ত্যাগ, ক্ষমা ত্যাগ, সহনশীলতা, আত্মনিয়ন্ত্রণ, ভক্তি। শিব মানে সহজতা, শিব মানে বৈরাগ্য, শিব মানে সর্বগ্রহণযোগ্যতা। তিনি শ্মশানে থাকেন, আবার কৈলাসে যান। তিনি দেবতাদের দেব, আবার সাধারণ মানুষের আশ্রয়। অন্তরের মহাশিবরাত্রি। শুধু মন্দিরে গিয়ে পূজা করলেই মহাশিবরাত্রি পূর্ণ হয় না। যখন আমরা নিজের ভেতরের অন্ধকারকে জয় করি, যখন ক্রোধ, লোভ, অহংকার ত্যাগ করি, সেই মুহূর্তেই আমাদের জীবনে সত্যিকারের মহাশিবরাত্রি ঘটে। পূজার উপকরণ। প্রতিটির আধ্যাত্মিক অর্থ ও সম্পূর্ণ পূজা পদ্ধতি। মহাশিবরাত্রি কেবল ভক্তির দিন নয়, এটি এক গভীর সাধনার প্রক্রিয়া।
ভগবান শিবের পূজায় ব্যবহৃত প্রতিটি উপকরণের পেছনে রয়েছে আধ্যাত্মিক প্রতীক, যোগতত্ত্ব এবং জীবনের গভীর দর্শন। অনেকেই শুধু নিয়ম মেনে পূজা করেন, কিন্তু প্রতিটি উপকরণের তাৎপর্য বোঝা গেলে পূজার শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। আজ আমরা ধাপে ধাপে জানব কি কি লাগে, কেন লাগে, কিভাবে ব্যবহার করতে হয়, এর অন্তর্নিহিত আধ্যাত্মিক ব্যাখ্যা। জল, শুদ্ধ জল ও গঙ্গা জল। শিব পূজার শুরু হয় জল দিয়ে। শিবলিঙ্গে জল অর্পণ মানে আত্মাকে শুদ্ধ করা। জল জীবনের প্রতীক। জল নম্রতা শেখায়। জল প্রবাহমানতা শেখায়। গঙ্গাজল বিশেষ পবিত্র ধরা হয়, কারণ শাস্ত্র মতে মা গঙ্গা শিবের জটাজুট থেকে পৃথিবীতে অবতীর্ণ হন। তাই শিবের মাথায় গঙ্গার প্রবাহ চিত্রিত করা হয়। শিবলিঙ্গে জল ঢালার সময় মনে করা হয় যে আমাদের অহংকার ধুয়ে যাচ্ছে, আমাদের পাপ ক্ষয় হচ্ছে, আমাদের অন্তর পরিষ্কার হচ্ছে। দুধ, দুধ পবিত্রতা ও মাতৃত্বের প্রতীক। শিবলিঙ্গে দুধ ঢালা মানে ক্রোধ প্রশমিত করা, অন্তরের তাপ কমানো, মনের অশান্তি দূর করা। সমুদ্রমন্থনের সময় হলাহল বিষ পান করে শিবের কণ্ঠ জ্বলছিল, তাই ভক্তরা দুধ দিয়ে তাকে শীতল করেন। এটি কৃতজ্ঞতার প্রকাশ। মধু, মধু মিষ্টতার প্রতীক। জীবনে মাধুর্য না থাকলে ভক্তি পূর্ণ হয় না। মধু অর্পণ মানে বাক্যে মাধুর্য আনব, আচরণে মাধুর্য আনব, সম্পর্কে মাধুর্য আনব। ঘি, ঘি আগুনে আহুতি দেওয়ার উপাদান। এটি ত্যাগের প্রতীক। শিব পূজায় ঘি মানে নিজের কামনা বাসনা ঈশ্বরের চরণে সমর্পণ। চিনি, চিনি সরলতার প্রতীক। জীবন যত সরল হবে শিব তত নিকটবর্তী হবেন। বেলপাতা, শিব পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল বেলপাতা। 3টি পত্র একত্রে থাকে, যা শিবের 3 চোখ, 3 গুণ, সত্য, রজ, তম ও সৃষ্টি, স্থিতি, লয় নির্দেশ করে। বেলপাতা অর্পণের সময় খেয়াল রাখতে হয় যে পেছনের অংশ যেন ছেঁড়া না হয়। শুকনো পাতা ব্যবহার না করা। 3 পত্র একত্রে থাকা। বেলপাতা শিবের প্রিয় কারণ এটি শীতল ও পবিত্র। ধতুরা ও আকন্দ ফুল, শিব সাধারণের দেবতা। তিনি রাজকীয় ফুল চান না। তিনি গ্রহণ করেন ধতুরা, আকন্দ, যেগুলো সাধারণত কেউ পছন্দ করে না। এটি শেখায় যে শিব গ্রহণ করেন সব কিছু। তিনি উঁচু নিচু ভেদ করেন না। ধূপ ও দীপ, ধূপ মানে সুগন্ধ, যা নেতিবাচক শক্তি দূর করে। দীপ মানে আলো, যা অন্ধকার দূর করে। মহাশিবরাত্রির রাতে প্রদীপ জ্বালানো মানে অজ্ঞানতার অন্ধকার দূর করা, আত্মজ্ঞান জাগানো। ফলমূল, ফল কর্মফলের প্রতীক। ফল অর্পণ মানে আমার কর্মের ফল তোমার চরণে সমর্পণ। ওম, পঞ্চামৃত। পঞ্চামৃত তৈরি হয় দুধ, দই, মধু, ঘি ও চিনি দিয়ে। এটি 5 তত্ত্বের প্রতীক: পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ। ঘণ্টা, পূজার সম্পূর্ণ পদ্ধতি। এখন ধাপে ধাপে পূজার নিয়ম জানি। 1. ভোরে স্নান। সকালেই গঙ্গা স্নান বা শুদ্ধ স্নান করে পরিষ্কার বস্ত্র পরা উচিত। 2. সংকল্প গ্রহণ। হাতে জল নিয়ে মনে মনে প্রার্থনা করতে হবে, আমি ভক্তি ভরে শিবরাত্রির উপবাস ও পূজা পালন করছি। 3. শিবলিঙ্গ স্থাপন। পরিষ্কার স্থানে শিবলিঙ্গ স্থাপন করতে হবে। 4. অভিষেক। প্রথমে জল, তারপর দুধ, তারপর পঞ্চামৃত, পুনরায় জল। প্রতিটি অর্পণের সময় ওম নমঃ শিবায় জপ করা হয়। 5. বেলপাতা অর্পণ। প্রতিটি বেলপাতা অর্পণের সময় শিবের নাম জপ করতে হবে। 6. ধূপ দীপ প্রদর্শন। 7. নৈবেদ্য অর্পণ। 8. প্রার্থনা। মন থেকে নিজের দুঃখ, কষ্ট, আকাঙ্ক্ষা শিবের কাছে সমর্পণ। আসো মহাশিবরাত্রির দিশানির্দেশ এবং প্রার্থনা সম্পর্কে জানি। শিবের কাছে প্রার্থনা করার সময় কমপক্ষে 108 বার ওম নমঃ শিবায় জপ করা উচিত। এই জপ আমাদের মনকে সংযত করে, চেতনাকে জাগরিত করে। প্রার্থনার সময় অবশ্যই মনে রাখতে হবে যে শিব বাহ্যিক উপকরণ চান না, তিনি ভক্তির পরিশুদ্ধতা চান। ধন্যবাদ। আশা করি এই উপস্থাপনা আপনাদের মহাশিবরাত্রির তাৎপর্য ও তার গভীর দর্শন বুঝতে সাহায্য করবে। আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং আরও অনেক গভীর দর্শনমূলক বিষয় সম্পর্কে জানুন। বিধিনিষেধ, উপবাস, জাগরণ ও সাধনার গভীর রহস্য। মহাশিবরাত্রি কেবল একটি পূজার অনুষ্ঠান নয়, এটি এক কঠোর আত্মশুদ্ধির প্রক্রিয়া। ভগবান শিবের আরাধনার এই বিশেষ রাত্রিতে ভক্তরা শুধু বাহ্যিক পূজা করেন না,
অন্তরের অন্ধকার দূর করার সাধনাও করেন। শাস্ত্রে বলা হয়েছে এই রাতে সঠিক বিধি মানলে জীবনের বহু দুঃখ দুর্দশা দূর হয় এবং আত্মা পবিত্র হয়। আবার অসতর্ক আচরণ করলে পূজার ফল কমে যায়, তাই বিধিনিষেধ জানা অত্যন্ত জরুরি। ওম। উপবাসের প্রকৃত অর্থ ও ধরন। অনেকে মনে করেন উপবাস মানেই না খেয়ে থাকা, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে উপবাস মানে অর্থাৎ নিকট, বাস অর্থাৎ অবস্থান, অর্থাৎ ঈশ্বরের নিকটে অবস্থান করাই উপবাসের প্রকৃত অর্থ। উপবাসের ধরন: ১. নির্জলা উপবাস, জল পর্যন্ত গ্রহণ না করা, এটি সবচেয়ে কঠিন। ২. ফলাহার উপবাস, ফল, দুধ, জল গ্রহণ করা। ৩. সাত্ত্বিক উপবাস, নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া খাদ্য। উপবাসের উদ্দেশ্য: শরীর হালকা রাখা, মন স্থির রাখা, ইন্দ্রিয় সংযম করা। যখন পেট ভরা থাকে, মন অস্থির হয়, উপবাস মনকে সংযত করে। রাত্রি জাগরণের গুরুত্ব: মহাশিবরাত্রির অন্যতম প্রধান নিয়ম হল সারা রাত জেগে থাকা। কেন? রাত্রি অন্ধকারের প্রতীক, অজ্ঞতার প্রতীক, অলসতার প্রতীক। এই অন্ধকারে জেগে থাকা মানে অজ্ঞতার বিরুদ্ধে সংগ্রাম, আত্মজাগরণ, চেতনার উন্মেষ। শাস্ত্রে বলা হয়েছে এই রাতে জাগরণ করলে বহু জন্মের পাপ ক্ষয় হয় এবং আত্মা পবিত্র হয়। আবার অসতর্ক আচরণ করলে পূজার ফল কমে যায়, তাই বিধিনিষেধ জানা অত্যন্ত জরুরি। ৪ প্রহরের সাধনা। রাতকে ৪ প্রহরে ভাগ করা হয়। প্রথম প্রহর আত্মশুদ্ধি, জল দিয়ে অভিষেক, মন থেকে নেতিবাচক চিন্তা দূর করার সংকল্প। দ্বিতীয় প্রহর ভক্তি, দুধ দিয়ে অভিষেক, হৃদয়ে ভক্তি জাগানো। তৃতীয় প্রহর ত্যাগ, মধু ও ঘি অর্পণ, নিজের অহংকার সমর্পণ। চতুর্থ প্রহর মুক্তি, পঞ্চামৃত অর্পণ, মোক্ষ কামনা। বিধি যা মানা উচিত: ভোরে স্নান করা, শুদ্ধ বস্ত্র পরা, ব্রহ্মচর্য পালন করা, মিথ্যা কথা না বলা, ক্রোধ দমন করা, দান করা, দরিদ্রদের সাহায্য করা। মহাশিবরাত্রির দিনে শুধু পূজা নয়, আচরণও পবিত্র রাখতে হয়। নিষেধ যা এড়ানো উচিত: তামসিক খাদ্য গ্রহণ করা যাবে না, মাংস মদ্যপান নিষিদ্ধ, অশ্লীল আচরণ করা যাবে না, অপমান বা ঝগড়া করা উচিত নয়, অপরিষ্কার হাতে পূজা করা উচিত নয়। বিশেষ নিয়মে ধ্যান কিভাবে করবেন? এই রাতে ধ্যান করলে দ্রুত ফল পাওয়া যায় বলে মনে করা হয়। পদ্ধতি: সোজা হয়ে বসা, চোখ বন্ধ করা, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা, মনে মনে ওম নমঃ শিবায় জপ করা। শ্বাস নেওয়ার সময় ভাবুন শিবের আলো প্রবেশ করছে, শ্বাস ছাড়ার সময় ভাবুন অন্ধকার বেরিয়ে যাচ্ছে। অন্তরের বিষ নাশ: যেমন সমুদ্রমন্থনে হলাহল বিষ উঠেছিল এবং শিব তা ধারণ করেছিলেন, তেমনি আমাদের মনেও বিষ আছে: ক্রোধ, লোভ, অহংকার, ঈর্ষা। মহাশিবরাত্রি হল সেই বিষ নিয়ন্ত্রণের দিন। শিব আমাদের শেখান বিষ ধ্বংস করো না, তাকে নিয়ন্ত্রণ করো। কেন এই রাত বিশেষ? জ্যোতিষমতে এই রাতে চন্দ্র দুর্বল অবস্থায় থাকে, চন্দ্র মনকে নিয়ন্ত্রণ করে, তাই মন অস্থির হতে পারে। শিবের পূজা করলে মন স্থির হয়। শিবের মস্তকে চন্দ্র থাকার অর্থ তিনি মনকে নিয়ন্ত্রণ করেন। আধ্যাত্মিক ফল: শাস্ত্রমতে এই রাতে উপবাস করলে, জাগরণ করলে, শিব নাম জপ করলে পাপ ক্ষয় হয়, দাম্পত্য সুখ বৃদ্ধি পায়, রোগ কমে, মন শান্ত হয়, আত্মবিশ্বাস বাড়ে। গৃহস্থদের জন্য বিশেষ নির্দেশ: গৃহস্থ জীবনে শিবরাত্রি পালন মানে দাম্পত্য সম্পর্ক পবিত্র রাখা, পরিবারে শান্তি বজায় রাখা, অহংকার ত্যাগ করা। শিব ও পার্বতীর সম্পর্ক দাম্পত্য জীবনের আদর্শ। আসল শিবরাত্রি কোথায়? শুধু মন্দিরে নয়, শুধু পূজায় নয়। যখন আমরা অহংকার ত্যাগ করি, ক্ষমা করি, ত্যাগ স্বীকার করি, নিজের ভুল স্বীকার করি, সেই মুহূর্তেই আমাদের জীবনের সত্যিকারের শিবরাত্রি ঘটে। মহাশিবরাত্রির বিধিনিষেধ কেবল নিয়ম নয়, এগুলো আত্মশুদ্ধির সোপান। শিব বাহ্যিক জাঁকজমক চান না, তিনি চান সরলতা, সত্যতা, নম্রতা, ভক্তি। এই রাত্রি আমাদের শেখায় অন্ধকার যত গভীর, ভোর তত নিকটে। অন্ধকার থেকে আলোর পথে এক মহাশিবরাত্রির কাহিনী। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীর সন্ধ্যা। গ্রাম জুড়ে ধূপের গন্ধ, শঙ্খধ্বনি আর মন্দিরে ভক্তদের ভিড়। সেদিন ছিল মহাশিবরাত্রি, ভগবান শিবের পবিত্র রাত্রি। কিন্তু সেই গ্রামেই বাস করত এক ব্যক্তি, রুদ্র। নাম রুদ্র হলেও স্বভাবে ছিল ঠিক উল্টো।
সে ছিল রাগী, লোভী আর নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝত না। জীবনের বহু ভুল নিঃসিদ্ধান্ত তাকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, পরিবার থেকেও বিচ্ছিন্ন ছিল। গ্রামের মানুষ মন্দিরে যাচ্ছিল, কিন্তু রুদ্র সেই সব কিছুকে উপহাস করছিল। সে বলতো, এই সব পুজো করে কি হবে, নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয়। কিন্তু সেদিন রাতে তার জীবনে ঘটল এক আশ্চর্য ঘটনা। ঝড়ের রাত। রাত বাড়তে লাগল। হঠাৎ আকাশে মেঘ জমল, ঝড় শুরু হলো। রুদ্র কাজ সেরে বাড়ি ফিরছিল। পথের মাঝখানে বৃষ্টি নামল প্রবলভাবে। আশ্রয়ের জন্য সে দৌড়ে ঢুকে পড়ল একটি পুরনো শিব মন্দিরে। মন্দিরে তখন কেউ ছিল না, শুধু মাঝখানে একটি শিবলিঙ্গ। প্রদীপের ক্ষীণ আলো কাঁপছিল বাতাসে। রুদ্র ভিজে কাপড়ে দাঁড়িয়ে রইল। বাইরে ঝড়, ভেতরে নিস্তব্ধতা। অজান্তে পূজা। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে মন্দিরের কোণে রাখা একটি পাত্র থেকে জল নিয়ে মাথায় ঢালল। কিছু জল শিবলিঙ্গের উপরেও পড়ল। তার চোখে জল এসেছিল, দুঃখে, ক্লান্তিতে, একাকিত্বে। সেই জলও গড়িয়ে পড়ছিল শিবলিঙ্গের উপর। মন্দিরের পাশে একটি বেল গাছ ছিল। ঝড়ে কয়েকটি বেলপাতা উড়ে শিবলিঙ্গের উপর পড়ছিল। রুদ্র জানত না সে উপবাসে ছিল সারাদিন, কারণ কাজের চাপে কিছু খায়নি। সে জেগেছিল, কারণ ঝড়ে বাড়ি ফিরতে পারেনি। সে জল ঢেলেছিল, সে বেলপাতা অর্পণ করেছিল। অজান্তেই সে মহাশিবরাত্রির সমস্ত নিয়ম পালন করছিল। আলোর আবির্ভাব। রাতের শেষ প্রহরে ঝড় থেমে গেল। হঠাৎ মন্দির ভরে উঠল এক অদ্ভুত আলোয়। রুদ্র ভয়ে কাঁপতে লাগল। তার সামনে প্রকাশ পেলেন এক জ্যোতির্ময় রূপ, ভগবান শিব। কণ্ঠে নীল আভা, জটা জুটে গঙ্গা, কপালে চন্দ্র, গলায় সাপ। রুদ্র স্তব্ধ। শিব মৃদু স্বরে বললেন, রুদ্র, তুমি আমাকে অবজ্ঞা করেছ, কিন্তু আজ তুমি ভক্তি ভরে আমার পূজা করেছ। রুদ্র কাঁদতে লাগল, বলল, আমি তো কিছুই করিনি প্রভু। শিব হাসলেন, ভক্তি সবসময় সচেতনভাবে হয় না, কখনো কখনো দুঃখ মানুষকে আমার কাছে নিয়ে আসে। অন্তরের বিষ নাশ। শিব বললেন, তোমার অন্তরে যে বিষ জমে আছে, ক্রোধ, লোভ, অহংকার, তা ত্যাগ করো। যেমন আমি হলাহল ধারণ করেছি, তুমিও তোমার বিষ নিয়ন্ত্রণ করো। রুদ্র মাথা নত করল। আলো বিলিয়ে গেল। নতুন সকাল। ভোর হল। গ্রামের মানুষ মন্দিরে এসে দেখল রুদ্র শিবলিঙ্গের সামনে বসে আছে, চোখ বন্ধ করে জপ করছে, ওম নমঃ শিবায়। তার চোখে ছিল শান্তি, মুখে ছিল প্রশান্তি। সেই দিন থেকে রুদ্র বদলে গেল। সে মানুষের সাহায্য করতে লাগল, পরিবারকে ফিরিয়ে আনল, গ্রামের মানুষের সম্মান অর্জন করল। মহাশিবরাত্রির শিক্ষা। মহাশিবরাত্রি আমাদের শেখায়, ঈশ্বর দূরে নন, তিনি অপেক্ষা করেন। যখন হৃদয় ভাঙে, তখনই তার দ্বার খুলে যায়। শিব ধ্বংসের দেবতা নন, তিনি পরিবর্তনের দেবতা। তিনি অন্ধকারের মাঝে আলো। মহাশিবরাত্রি কেবল একটি পূজা নয়, এটি নিজের জীবনের অন্ধকারের মুখোমুখি হওয়ার রাত, নিজেকে বদলে ফেলার রাত, ভেতরের বিষ ত্যাগ করার রাত। যখন আমরা ভক্তি ভরে বলি ওম নমঃ শিবায়, তখন আমরা আসলে নিজের অন্তরের শান্তিকে আহ্বান করি।